কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা ও সাংসদ শিবলি সাদিকের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। গত ২০ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকার একটি রেস্তোরাঁয় দুই পরিবারের উপস্থিতিতে তালাকের কার্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ফোক গায়িকা সালমা এনটিভি রিয়েলিটি শো ক্লোজ আপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ এর মাধ্যমে রাতারাতি সঙ্গীতশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। দিনাজপুরের সঙ্গীত পরিবারের ছেলে শিবলি সাদিক পছন্দ করেন সালমাকে। ২০১১ সালে সালমা ও শিবলি সাদিকের পারিবারিকভাবেই বিয়ে সম্পন্ন হয়। শিবলি সাদিক সঙ্গীত চর্চা করলে পিতার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে মনোনিবেশ করেন। দিনাজপুর ৬ আসন থেকে পিতার মৃত্যুর পর প্রার্থী হন এবং সর্বশেষ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সালমা ও শিবলির সংসার জুড়ে আসে একমাত্র কন্যা স্নেহা। রাজধানীর ধানমন্ডি এলাকায় সালমা ও শিবলি বসবাস করে আসছিলেন। সম্প্রতি সালমার পারিবারিক দ্বন্দ্ব চরমে উঠলে সালমাই শিবলিকে ডিভোর্সের উদ্যোগ নেন। কিন্তু কী কারণে এই বিচ্ছেদ? এই প্রসঙ্গে ঘনিষ্ঠজনদের মত, সালমার চলাফেরায় শিবলির হস্তক্ষেপ বিচ্ছেদের কারণ বলে মনে করা হচ্ছে। গত ২০ নভেম্বর রাত ৮:৩০টায় রাজধানীর ধানমন্ডি এলাকার একটি রেস্তোরাঁয় তালাক প্রক্রিয়া সম্পন্ন হয়। এই সময় শিবলি সালমাকে মোহরানার ২০,০০,০০০ টাকা বুঝিয়ে দেন। সালমা ও শিবলি সাদিকের নিজস্ব নিয়মিত ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করা হলে উভয়ের নম্বর বন্ধ পাওয়া যায়। জানা গেছে সালমা ধানমন্ডিতে নিজের ফ্ল্যাটে রয়েছেন, একই সাথে নিজের সঙ্গীতের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে কন্যা স্নেহা বাবা শিবলি সাদিকের সাথে রয়েছে।